কিছুদিন আগেই গুরুজি বলেছিলেন যে ঘরে এই সব জাতীয় কাজ হয়ে থাকে মা গৃহলক্ষ্মী সেই ঘর ত্যাগ করে চলে যান। তিনি ঘরে এমন কিছু দৃষ্টিকটু যা সহ্য করতে পারেন না, সেই গৃহ ছেড়ে চলে যান। শুধু গৃহ ছেড়ে যান না, কোনো দিনও যেন বাড়ির দিকে ঘুরেও না তাকাতে হয়, সেই কারণে উনি সেই গৃহ থেকে নারায়ণ সহ বিদায় নেয়। এমন ঘরে, যে ঘরে মা লক্ষ্মী বিদায় নেয়, সেই ঘরে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, কোনো দিনও সুখ, শান্তি, সমৃদ্ধি আসে না। এবং বিশেষ করে সেই বাড়ি থেকে চলে যান মা লক্ষ্মী সর্বদার জন্য। ভক্তদের বলেছেন গুরুজি যে বিশেষ যদি সর্বদা আপনারা ঘরে এই সকল সমস্যা লেগেই থাকে, তাহলে আজকেই এই প্রত্যেকটি উপায় অক্ষরে অক্ষরে পালন করতে। কারণ মা লক্ষ্মী আপনার ঘরে ফিরে আসবে যদি আপনার ঘর তিনি ত্যাগ করেছেন। আজকের এই বিশেষ বিশেষ ভিডিও থ্রু আপনারা জানবেন যে যাদের ঘরে বহু কষ্টের পরেও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পাওয়া যাচ্ছে না, তারা এমন কিছু ভুলযোগ্য কাজ করছে সংসারে, যার প্রভাবে মা লক্ষ্মী রুষ্ট হচ্ছেন। চলুন বন্ধুরা জেনে নেব। তার আগে একটু ছোট্ট অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই অবশ্যই লিখবেন। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ পরে মা লক্ষ্মী থাকেন আর মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি হয়, সেই ব্যক্তি ও তার জীবনে সুখ শান্তিতে ভরে যায়। এবং মা লক্ষ্মী বিশেষ করে সেই গৃহে নারায়ণ সহ নিবাস করেন এবং এই বসবাস মা লক্ষ্মীরই আপনার ঘরে ধন দৌলত, সুখ শান্তি, সমৃদ্ধিকে টেনে নিয়ে আসে। মানা হয় নিয়ম মেনে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। এবং মা লক্ষ্মীর আরাধনায় একজন বিশেষ যদি দায়িত্ব করে করতে পারেন নিত্যদিন সংসারে, তাহলে বিশেষ করে দরিদ্র যারা রয়েছে তারা কিন্তু রাতারাত রাজাও হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ এবং স্বয়ং ভগবানের উপরে যারা বিশ্বাস রাখেন তারাই জানেন যে ভাগ্য পরিবর্তন করতে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ এতই, যা ওনাদের খুশি করলে আপনি আপনার জীবনে চমৎকার দেখতে পারবেন। আবার তার প্রতিবেশী, বিশেষ করে তার প্রতি যে বিশেষ ভুল বা বিশেষভাবে আপনারা ঘরে যে জিনিসগুলি করছেন সেগুলির কারণে মা রুষ্ট হচ্ছেন, মা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া শুধু জীবনে দারিদ্রতাও নয়, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণাও নেমে আসে। এই জন্য সবাই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য কষ্ট করেও এই নিয়মগুলি অবশ্যই প্রত্যেকটি দিন প্রতিটি গৃহিণীদের মানা উচিত। বলা হয় প্রতিটি নারী বাড়িতে এই সব কাজ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। কিন্তু এর পরবর্তী আপনারা যদি কিছু ভুল জেনে বা অজান্তে করে থাকেন, এতে মা লক্ষ্মীর অপমান হয় এবং মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে। আমাদের উচিত কিছু বিশেষ সতর্কতা পালন করার। চলুন জেনে নেব সেই সতর্কতাগুলো কি, সেই ভুলগুলি কি, এবং যারা প্রত্যেকেই মা লক্ষ্মীকে ভালোবাসেন তারা অবশ্যই নিজের সংসার বাঁচাতে এই ক্রিয়াগুলি করবেন। অনেকেই আছে যাদের অভ্যাস রান্নাঘরে বাসনপত্র না ধুয়ে, না পরিষ্কার করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। এতে বাসনপত্র রান্নাঘরে যদি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলে তা মা খুবই বিশেষভাবে খারাপ পরিস্থিতি জীবনে নিয়ে আসে।
বলা হয় এতে মা রুষ্ট হয় এবং বিশেষ করে রান্নাঘরটি এমন যা রাতের বেলা এঁঠো বাসন রেখে শুলে মা লক্ষ্মী অতি রুষ্ট হন এবং সেই গৃহ ত্যাগ করেন। বন্ধুরা, বর্তমানে বিশেষ বিশেষ ঘরেই কিন্তু প্রত্যেকটি ঘরেই কিন্তু এই অভ্যাসটা করে নিয়েছে। রাতের এঁঠো কাটা বাসন, রাতের রান্নাঘরে ময়লা রেখে রান্নাঘর নোংরা করে শুতে চলে যায় এবং পরের দিন সকালে তা পরিষ্কার করে। এতে মা লক্ষ্মী অতিরুষ্ট হয়। বন্ধুরা, অবশ্যই থালা বাসনে এঁঠো কাটা জমিয়ে রাখবেন না। একটি পাত্রের মধ্যে প্রতিটি থালা থেকে বাসন থেকে এঁঠো কাটা নিয়ে পরিষ্কার করে সেটিকে আপনারা ডাস্টবিনে রাখতে পারেন বা ঢাকা দিয়ে রাখবেন। এছাড়া যত এঁঠো বাসন হয়তো আপনি নিজের শরীরের জন্য বা কোনো বিশেষ কাজের জন্য রাত্রে বাসন ধুয়ে রাখতে পারেন না, তাহলে কিন্তু আপনারা বাসনটিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটি জায়গায় রাখবেন এবং পরের দিন সকালে মাজতে পারেন। কিন্তু চেষ্টা করুন, যদি আপনারা চেষ্টা করেন প্রত্যেকটি বাসন ইউজ করার পর সাথে সাথে মেজে ঘষে ধুয়ে রাখার, এতে বাসনপত্র জমে না এবং এতে মা লক্ষ্মী অতি সন্তুষ্ট হয়, সেই ঘরে বাস করেন। কিন্তু যে ঘরে এইভাবে এঁঠো কাটা ছিটিয়ে রান্নাঘর নোংরা করে এঁঠো বাসন রেখে শোয়, সেই ঘরে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং সেই গৃহ ত্যাগ করে। তাই আগেকার দিন থেকেই প্রচলিত এবং শাস্ত্রে উল্লেখিত যে আমাদের ঘরের মেন স্থান দুইটি, সর্বপ্রথম ঠাকুরের স্থান, দ্বিতীয়ত রান্নার স্থান এবং তৃতীয় যেটি দেওয়া হয়েছে যার থেকে নানা রকম দোষ আসে সেটি হলো বাথরুম। তাই ঘরের এই তিনটি জায়গাকে সর্বদা পরিষ্কার ও সুন্দর করে গুছিয়ে রাখা উচিত। 2, বন্ধুরা, বিশেষ করে বলা হয় ঘরের ময়লা বা ডাস্টবিন কোনো দিনও উত্তর দিকে রাখতে নেই, কারণ এই দিকে কুবের মহারাজের বসবাস, এই দিকে মা লক্ষ্মী থাকেন। তাই ভুল করেও রাখতে নেই এই দিকে বিশেষভাবে ডাস্টবিন বা কোনো নোংরা বা কোনো ভারী জিনিস। সর্বদা উত্তর কোণ সর্বদা পরিষ্কার রাখবেন। বিশেষ করে উত্তর ও পূব কোণ কিন্তু ঈশান কোণ, এই কোণে দেবতাদের বাস, এই কোণে মন্দির করা ভালো। তাহলে আপনারা সর্বদা এই কোণটি নয় মন্দির করবেন বা উত্তর কোণে ফাঁকা রাখবেন। কুবের মহারাজ ও মা লক্ষ্মী নয়তো রুষ্ট হয়ে যেতে পারে, যার ফলে আপনার ভাগ্য খালি খালি হতে থাকবে। এতে কোনোদিনও আপনার বাড়িতে ধনলাভ হবে না। তাই ধনলাভ করার জন্য অবশ্যই পরিষ্কার রাখতে হবে উত্তর কোণ। দ্বিতীয়ত, বিশেষ করে বন্ধুরা খেয়াল রাখবেন, ভুলেও আপনারা সূর্য যখন ডোবে অর্থাৎ যখন সূর্য অস্ত যায় তখন ভুল করেও বাড়িতে ঝাড়ু দেবেন না, ঝাঁটা দেবেন না এবং ঘর মুছবেন না। তাহলে আপনার ঘর থেকে কিন্তু মা লক্ষ্মী বিদায় নেয় এবং অলক্ষ্মীর বাস হয়। অলক্ষ্মীর বাসের ফলে আপনাদের ঘরে ঝগড়া ঝামেলা অশান্তি দুর্ঘটনা লেগেই থাকে। বলা হয় মা লক্ষ্মী আশীর্বাদ পেতে গেলে সন্ধ্যার পরে ঘরে ঝাড়ু দেওয়া, মোছা, ঝুল ঝাড়া একদমই উচিত না এবং ঝাঁটাতে মা লক্ষ্মীর প্রতীক বা মা লক্ষ্মীর বসবাস বলে মান্য করা হয়, যা ঘর থেকে নেগেটিভিটি নোংরা পত্র সরিয়ে ঘরকে পজিটিভ ও সুন্দর করে তোলে। তাই বন্ধুরা, সর্বদা ঝাঁটা দেওয়ার সময় মনে রাখবেন সন্ধ্যা হওয়ার আগেই আপনাকে ঝাঁট দিতে হবে এবং শাস্ত্রেতেও উল্লেখিত রয়েছে যদি ঘর পরিষ্কার করার হয় সূর্যাস্তের আগে এবং সূর্য অস্ত যাবার আগে করবেন, বা কোনো কারণে যদি আপনাকে দিতে হয় ঝাঁট, যে ঘর ময়লা হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনি ঘরের যে ময়লাটি ঝাঁট দেওয়ার পর সেটি বাইরে ফেলবেন না, পরের দিন সকালে পরিষ্কার করে ফেলবেন। চতুর্থ, স্বাস্থ্য মতে বলা হয়ে থাকে গ্যাসের উপর কোনোদিনও বিশেষভাবে বাসনপত্র রাখা উচিত না। নোংরা বাসন বা রান্না করার পরও গ্যাসের উপরে কোনো প্রকার বাসন রাখবেন না, এতে সুখ শান্তি এবং জীবনে নানা রকম বাধা আটকায়। পুরাণ অনুসারে এই সময় বিশেষ করে লোকের ঘরে দারিদ্রতা আসে, যে সময়
আপনাকে রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই অবশ্যই গ্যাসের ওপরে কোনোদিনও খালি বাসনপত্র বা এঁটো বাসনপত্র রাখবেন না। রান্না হয়ে যাবার পর গ্যাসের ওপর থেকে আপনারা হাঁড়ি কড়া সরিয়ে গ্যাসকে মুছে পরিষ্কার করে রান্নাঘরের গ্যাসকে রাখবেন। এতে আপনার অর্থনৈতিক উন্নতি যেমন বাড়বে, আপনার ঘরে মা লক্ষ্মী স্থায়ী হবে। বন্ধুরা, বলা হয় ভুল করেও এই কাজটি করবেন না। স্বাস্থ্য মতে চন্দন এক হাতে ঘষা উচিত নয়। স্বয়ং নারায়ণকেও দারিদ্রতার সম্মুখীন হতে হয়েছিল। এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হন ও দূরে সরে যান এবং আপনার ঘরে কোনোদিনও মা লক্ষ্মীর বসবাস হবে না। তাই চন্দন সর্বদা 2 হাতে ঘষবেন। চন্দন ঘষে সরাসরি চন্দনের বিশেষ যার মধ্যে ঘষা হয় সেই শিলের উপর থেকে নিয়ে কোনোদিনও দেবতাদের টিপ পড়াতে নেই বা দেবীদেরকে চন্দন দিতে নেই। বলা হয় চন্দন ঘষার পর একটি পাত্রে তুলে তারপরে দেবীদের দেওয়া উচিত। এর ফলে আপনার চন্দন ছাড়া যেমন পূজা হয় না, তেমন চন্দন এইভাবে লাগালে আপনার জীবনে সুখ শান্তি থাকে এবং মা লক্ষ্মী খুশি হয়। বন্ধুরা, স্বাস্থ্য মতে বলা হয়েছে শুধু বিশেষ করে নারায়ণ ও লক্ষ্মী একসাথে পূজা করা উচিত। স্বাস্থ্য মতে লক্ষ্মীকে শুধু পূজা করলে সেই বাড়িতে মা লক্ষ্মী থাকে না। তাই তো কথায় বলা হয় যে নারায়ণ লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণ। সর্বদা লক্ষ্মী ও নারায়ণকে একসাথে পূজা করা উচিত। এর ফলে মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বসবাস করবে। বন্ধুরা, ভুল করেও সন্ধ্যার সময় এই কাজটি করবেন না। সন্ধ্যার এই সময় কোনোদিনও ঘুমাতে নেই। হ্যাঁ বন্ধুরা, এবং বিশেষ করে এই সময় ভুলেও ঘুমালে এতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং আপনার গৃহ ত্যাগ করে। বলা হয় স্বাস্থ্য মতে যে মা লক্ষ্মী সূর্য অস্ত যাবার পর ভুলেও ঘুমানো উচিত না। এতে মা লক্ষ্মী আপনার ঘরে থাকে না। ঘুমানোর সময় আপনারা অবশ্যই দুপুর থেকে সন্ধ্যার আগে উঠে যান। দুপুরে শুয়ে অন্তত সূর্য অস্ত যাবার একটু আগে উঠে যান। অন্তত 1 ঘন্টা আগে ঘরে ঝাঁটা দিয়ে জল ছিঁড়া দিয়ে সুন্দর করে রাখুন। এতে মা লক্ষ্মী আপনার সংসার ও আপনার প্রতি অনেক অনেক সন্তুষ্ট হয়। বিশেষ করে গোধূলি বেলায় ঘুমাবেন না। এবং কিছু এমন কাজ আছে যা করলে মা লক্ষ্মী বিশেষ করে অপমান বোধ করেন এবং সেই ঘর ত্যাগ করে চলে যান। মা লক্ষ্মীকে গৃহলক্ষ্মী বলা হয়। ঘরের মা, বউ, মেয়েকে কোনোদিনও অপমান করা উচিত না, নির্যাতন করা উচিত না। এতে মা গৃহলক্ষ্মী সঙ্গে সঙ্গে গৃহ ত্যাগ করে। বলা হয় সোনার থালায়ও মাকে যদি আপনি খাবার নিবেদন করেন, তবুও মা সেই গৃহে খাবার স্বীকার করে না এবং সেই গৃহ ত্যাগ করে চলে যান। এবং বিশেষ করে নারীদের অপমান করা উচিত না, সেটি ঘরের হোক বা বাইরের। প্রতিটি নারীকে সম্মান করা উচিত। গরিব ও বড় লোক যেই হোক তাকে সঠিক নিজের একটি বিশেষ সম্মান দেওয়া উচিত। গরিব বলে তাকে সম্মান দেবেন না, বড় লোক বলে তাকে সম্মান করবেন। এতে মা লক্ষ্মী আপনার উপর বিশাল ক্ষিপ্ত হতে পারে। তাই বয়স্ক হোক বা গরিব হোক বা বড়লোক হোক, প্রতিটি মহিলাকে সমান চোখেই সম্মান প্রদান করবেন। এতে আপনার জীবনে আপনি সর্বদাই মা লক্ষ্মীর একটি প্রিয় ব্যক্তি হয়ে থাকবেন। কোনোদিনও নোংরা জামা কাপড় পরবেন না। মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার ও সুন্দর পছন্দ করে থাকেন এবং বলা হয় নোংরা, ছেঁড়া বা গন্ধযুক্ত কাপড় জামা পরলে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করে। আপনার কাছে দুটোই কাপড় থাকুক না কেন, কিন্তু এটি প্রত্যেক দিন পরিষ্কার করে তারপরে ধারণ করবেন। যদি ছেঁড়াও থাকে সেটি সেলাই করে তারপরে পরবেন। ছেঁড়া, ফাটা এবং বিশেষ করে অপরিষ্কার যুক্ত জামা কাপড় পরবেন না। এবং বিশেষ করে গায়ে কোনো সময় গন্ধ না থাকে। এতে রাহু কেতু আকৃষ্ট হয়, জীবনে নেগেটিভিটি আসে এবং দুঃখ কষ্ট, দারিদ্রতা, শনি দশা লাগতে পারে। সর্বদা গায়ে পারফিউম, সেন্ট বা পাউডার ব্যবহার করবেন। ঘরের মধ্যেও কোনো প্রকার গন্ধ না থাকে, এর জন্য সন্ধ্যে সকাল কর্পূর জ্বালাবেন, ধুনো দেবেন এবং সুন্দর চন্দন ও গোলাপ যুক্ত ধূপ
অবশ্যই ব্যবহার করবেন। এতে মা লক্ষ্মী সর্বদা ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা করবে, সেই গৃহে ত্যাগ করে কোনোদিনও যাবে না। প্রতিদিন সন্ধ্যা ও সকালে প্রদীপ প্রজ্বলিত করবেন। বেশি ঘুমালে সকাল ও রাতে এতেও মা লক্ষ্মী রুষ্ট হয়। তাই বন্ধুরা, সকালে একটু ভোরে ভোরে উঠে সদর দরজায় জল ঢেলে স্নান আদি করে পূজা দেবেন। সন্ধ্যাও তাড়াতাড়ি পূজা করবেন এবং রাতেও তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবেন। এতে আপনার ভাগ্য মজবুত হবে, আর যার প্রভাবে আপনি জীবনে দারুণ চমৎকার ভাগ্য প্রদান পাবেন। খাবারের মাঝপথে কোনোদিনও উঠে যেতে নেই, এতে বিশেষ মা লক্ষ্মী রুষ্ট হন। বলা হয়, খেতে খেতে কোনোদিনও মাঝপথে উঠে গেলে এটি মার চরম অপমান হয় এবং এতেও মা লক্ষ্মী কিন্তু আপনার ঘর থেকে চলে যেতে পারে। ধরুন, আপনার যেসব কার্যকলাপ পছন্দ নয়, সেই ব্যক্তিটি আপনার সামনে তাই করে যাচ্ছে, তাহলে আপনি কি তার সাথে থাকতে পছন্দ করবেন? কখনোই না। তাই মা লক্ষ্মীর যেগুলি পছন্দ না বন্ধু, আপনারা সেইগুলি গৃহে করবেন না। আপনার অভ্যাসে কিছু ছোট ছোট ভুলের কারণেই আপনি কিন্তু এখনো পয়সা বা অর্থের পথে উন্নতি দেখতে পাচ্ছেন না। স্বাস্থ্য মতে বা স্বাস্থ্য অনুসার বলা হয়, দেবী লক্ষ্মীকে অবশ্যই তার প্রিয় ফুলই তাকে দেওয়া উচিত। স্বাস্থ্য মতে দেবীর প্রিয় ফুল লাল রঙের ফুল ও পদ্ম, লাল গোলাপ, লাল জবা, লাল রঙের ফুল অর্পণ করা উচিত। তার পুজোতে কখনোই সাদা, পচা এবং পুরনো শুকনো ফুল ব্যবহার করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাজা জ্যান্ত ফুল মাকে দেবেন, কিন্তু লাল রঙের। এতে মা অতি প্রসন্ন হয়ে যান, সেই ব্যক্তিকে আশীর্বাদ দেন এবং সেই গৃহে সর্বদা বসবাস করে। ধরুন, আপনাকে একটি ঘরে সর্বদাই মান সম্মান এবং আপনার পছন্দের, আপনার ভালো লাগার খেয়াল রাখে, তাহলে সর্বদাই আপনি চাইবেন সেইখানে থাকার। ঠিক তেমনই, তাই অবশ্যই নিজের এই ছোট্ট ছোট্ট ভুল বা নিজের এই ছোট্ট ছোট্ট ক্রিয়াগুলির দ্বারা মাকে প্রসন্ন করুন। বলা হয়েছে, সন্ধ্যা বেলায় কাউকে লবণ মানে নুন ধার দেবেন না। সন্ধ্যাবেলায় ভুল করে ঘর থেকে সাদা জাতীয় জিনিস কাউকে দিতে নেই, যেমন দুধ, দই, চিনি, চাল, নুন ইত্যাদি। এইগুলি দিলে ঘরে দারিদ্রতা প্রবেশ করে এবং মা লক্ষ্মী কিন্তু যে ব্যক্তিকে আপনি দেন তার সেখানে চলে যায়। এইগুলি কোনোদিনও সন্ধ্যাবেলা কাউকে দেবেন না। আপনি সন্ধ্যাবেলা এগুলি ক্রয় করে নিজের ঘরে নিয়ে আসতে পারেন, কিন্তু ভুল করেও এগুলি সন্ধ্যাবেলা কাউকে ধার দিতে যাবেন না। বন্ধুরা, সন্ধ্যাবেলায় ও বৃহস্পতিবার সকাল ও সন্ধ্যা সারাটা দিন টাকা ধার দিতে নেই। শুক্র, বৃহস্পতি এবং বিশেষ কোনো পূজা পাঠের দিন এবং বিশেষভাবে সন্ধ্যাবেলায় কাউকে কোনোদিনও টাকা ধার দেবেন না। হ্যাঁ, কোনো এমার্জেন্সি কেসে হলে, কারুর যান বাঁচাতে হবে বা কারুর বিশেষ খুবই প্রয়োজন, সেক্ষেত্রে দিতে পারেন। কিন্তু কথায় ধরুন, কারুর একটি মোবাইল ফোন কেনার দরকার বা কারুর একটু কাপড় জামা গয়নাগাটি কেনার দরকার, সেই কারণে কিন্তু আপনি টাকাটা দেবেন না ধার, সেটি সকালবেলা দিতে পারেন। এমার্জেন্সি ছাড়া কোনোদিনও টাকা পয়সা সন্ধ্যাবেলায় ধার দিতে নেই। বিশেষ করে নিজের তিজুরি থেকে টাকা পয়সা বার করে কখনোই দেবেন না। সন্ধ্যাবেলায় কাউকে ঝাঁটা ধার দেবেন না। অনেকেই থাকে পাড়ার প্রতিবেশী, আশেপাশে কোনো কারণে যদি সে খুঁজে পাচ্ছে না, আপনার কাছ থেকে ঝাঁটা নিয়ে যায় ঝাঁট দেওয়ার জন্য এবং পরে সেটি আপনাকে ফেরত করে দেয়, কিন্তু এর ফলে আপনার ঘরের বাস্তু দোষ এবং মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তাই কখনোই ঝাঁটা সন্ধ্যাবেলা কাউকে দেবেন না। এতে কারুর ভালো লাগুক, শুনতে কি খারাপ লাগুক, আপনি কিন্তু এই নিয়মটি মেনে চলবেন। ভুল করেও বন্ধুরা, বিশেষভাবে সূর্য অস্ত যাবার পর কাউকে ধার দেবেন না। আরেকটি বিশেষ জিনিস, সেটি হলো স্ত্রীর গয়না। হ্যাঁ বন্ধুরা, কোনোদিনও নিজের গয়না বা পরার জামা কাপড় বা ঠাকুরের বাসনপত্র, ধুনো, শাঁখ, ঘন্টা এবং যত রকমের ঠাকুরের বাসনপত্র, যেমন পঞ্চপ্রদীপ, কোষাকষি, ঘন্টা, শাঁখ ইত্যাদি, তার বিশেষভাবে তেল, প্রদীপ ইত্যাদি ধার দিতে নেই। এতেও আপনার ঘর থেকে মা লক্ষ্মী চলে যায়।
আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্য থেকে আপনারা আপনাদের জীবনে চলার পথে কিছু ভুল শুধরে নিয়ে মাকে প্রসন্ন করে আপনার ঘরে স্থায়ী করাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা আপনার সংসার হরা ভরা থাকবে, সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করবে আপনার ঘরে। এবং সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয়, জয় নারায়ণ লক্ষ্মীর জয় লিখে দিয়ে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।